হরমুজ প্রণালীতে মারাত্মক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হতে পারে। কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালীর এপার ওপার দুই পাশেই যে সমস্ত জাহাজ আটকে আছে তাদেরকে এসকর্ট দিয়ে পার করে দেবে মার্কিন সেনারা। আর ইরানের আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে মার্কিন সেনারা যদি হরমুজ প্রণালী এলাকায় প্রবেশ করে তাহলে তাদের উপর হামলা চালানো হবে। তার মানে হচ্ছে যে কোনো মুহূর্তেই এখন নতুন করে আমেরিকা এবং ইরানের ভেতরে সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে মূলত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কি হতে যাচ্ছে। তো আশা করি আপনারা এই আলোচনার শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আপনারা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, সংকটটা যেখান থেকে শুরু তা তো আমরা সবাই জানি। ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হলো 39-40 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধের ভেতরে ইরান একেবারে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কৌশলগত অবস্থান হরমুজ প্রণালী এই জায়গাকে ব্যবহার করলো আমেরিকা এবং ইসরায়েলকে মূলত শিক্ষা দেওয়ার জন্য যে আমেরিকা আর ইসরায়েল যেহেতু ইরানের উপর হামলা চালিয়েছে, সেক্ষেত্রে বিশ্ব যেহেতু আমেরিকা এবং ইসরায়েলকে ইরানের উপরে হামলা চালানো থেকে বিরত রাখার চেষ্টা করেনি বা চেষ্টা করতে পারেনি বা বিরত রাখেনি, সেক্ষেত্রে এই হরমুজ প্রণালী দিয়ে তেল চলাচল বন্ধ থাকবে। তার মানে ইরান চেয়েছিল বিশ্ববাসী ইসরায়েল এবং আমেরিকার উপর চাপ সৃষ্টি করুক, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যেহেতু হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যদি চলাচল করে তাহলে আরও বেশি অস্ত্র এবং আরও বেশি গোলাবারুদ আনতে পারবে বাহরাইনের, সংযুক্ত আরব আমিরাতে এবং মার্কিন ঘাঁটিগুলোতে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে পারস্য উপসাগরীয় এলাকার দেশগুলোতে যে মার্কিন ঘাঁটি ছিল সেই সমস্ত ঘাঁটিতে জাহাজ ভরে আনবে এবং এই সমস্ত জাহাজ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে তার যত ডেস্ট্রয়ার, ক্রুজার, এই সমস্ত জাহাজ পারস্য উপসাগর থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তো ইরান তখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে যাতে কোনো মতেই মার্কিন জাহাজ হরমুজ প্রণালীর এলাকায় আসতে না পারে, হরমুজ প্রণালী পার হয়ে পারস্য উপসাগরে ঢুকতে না পারে। এবং বাহরাইনে যে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির সাথে যাতে নতুন করে আরও জাহাজ এসে যুক্ত হতে না পারে, এটা ইরানের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে এটা ইরান করতেই পারে, করেছে। এরপরে এই অঞ্চল দিয়ে যেহেতু তেল চলাচল অনেকটা বন্ধ হয়ে গেল বা হরমুজ প্রণালীতে ইরানের কন্ট্রোল প্রতিষ্ঠা করলো, এই জায়গা থেকে আমেরিকা কি করলো? এই জায়গা থেকে আমেরিকা করলো তারা হরমুজ প্রণালী এলাকায় ব্লকের সৃষ্টি করলো। সবচেয়ে বড় সংকট হচ্ছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ তিনি যে বলেছেন যে আমেরিকা সেই 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে এখানে এসে এখানে যুদ্ধ করে গোলযোগ লাগায়, এক দেশের সাথে আরেক দেশের বিভাজন তৈরি করে, মারামারি সৃষ্টি করে, দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে, এইটা করতে দেওয়া উচিত না। এই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। এই কথাটা তো সঠিক। আমেরিকা তো এখানে হরমুজ প্রণালী এলাকায় তার মাতব্বর কি, তার এলাকায় সে করুক, এখানে কেন? এই প্রশ্ন কিন্তু তোলে তারা, ইরানের প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও অনেকেই বলে। তার মানে হচ্ছে আমেরিকা সারা বিশ্বে যে ঘাঁটিগুলো গড়ে তুলেছে, এই ঘাঁটিগুলো গড়ে তুলে সারা বিশ্বের উপর খবরদারি করে, ছড়ি ঘোরায়। এই যে খবরদারি এবং ছড়ি ঘোরানো, এটা তো ঠিক না। কারণ হচ্ছে যে প্রত্যেকটা দেশ স্বাধীন, তার প্রত্যেকটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মর্যাদা আছে, নিজ জাতির একটা সম্মান আছে। কিন্তু আমেরিকা সেই সমস্ত সম্মান, স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত সব কিছু মাইনাস করে প্রত্যেকটা দেশের উপরে ছড়ি ঘোরায়। এই ছড়ি ঘোরানো আসলে ইরান মেনে নিতে চায়নি, যার কারণে ইরানের সাথে এত বেশি সংঘাত। দেখেন, বিশ্বে কিন্তু রাশিয়ার মতো পরাশক্তি আছে, চীনের মতো পরাশক্তি আছে, কারোর সাথে কিন্তু সেই রকম সরাসরি সংঘাত হচ্ছে না, যুদ্ধ হচ্ছে না। ইরানের সাথে কিন্তু কয়েক দফা যুদ্ধ হলো। ইরান যদিও আমেরিকাকে খুব ভালোভাবে মোকাবেলা করেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার ঘাঁটিতে কে ক্ষেপণাস্ত্র মেরেছে, কে বিমান হামলা চালিয়েছে, ইরান একমাত্র এই কাজ করেছে, এছাড়া আর কেউ করেনি। অথচ ঘটনাটা এর আগ পর্যন্ত কী ছিল? আমেরিকা সারা বিশ্বের বিভিন্ন দেশের উপরে, বিভিন্ন ঘাঁটির উপরে ক্ষেপণাস্ত্র মেরে বিমান হামলা চালিয়ে অভ্যস্ত। তারা তো বিমান হামলা খেয়ে বা ক্ষেপণাস্ত্র হামলা খেয়ে অভ্যস্ত না, এখন ইরানের কাছে সেটা খাচ্ছে। তো যার কারণে ইরানের উপরে তারা প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। যে করে হোক ইরানকে একেবারে অবদমন করতেই হবে, একদম দমাতেই হবে, এটা হলো টার্গেট। রাশিয়া, চীন কিন্তু ইরানের মতো এতটা অ্যাডামেন্ট না আমেরিকার বিরুদ্ধে। ইরান যতটা সিরিয়াস, একেবারে সরাসরি যুদ্ধ করলে যুদ্ধ করবো সেইভাবে শুরু হয়ে গেছে। কিন্তু রাশিয়া,
চীন, তাদের সাথে আমেরিকা লাগতেও যায়নি, আবার তাদের সাথে দ্বন্দ্বের মাত্রাটা সেই পরিমাণে না। খেয়াল করুন, এখানে আমেরিকা ইরানকে মনে করেছিল দুর্বল রাষ্ট্র হিসেবে তাকে ট্রিট করে তার উপর হামলা চালিয়েছে, কিন্তু যখন ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে দিয়েছে কোপ, তখন আমেরিকা বুঝেছে এত বিপদ। এখন আমেরিকা এই যুদ্ধ থেকে বের হতে পারছে না, যুদ্ধ চালিয়েও যেতে পারছে না। এখন এই উপায়হীন হয়ে এক এক সময় এক এক কাজ করতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যা করতে যাচ্ছে সেটা একটা নেগেটিভ সংকট তৈরি করছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই যে পারস্য উপসাগরীয় এলাকায় আমেরিকা তার জাহাজ মোতায়েন করে রেখেছে, পঞ্চম নৌবহরের ঘাঁটি করে রেখেছে। মিডল ইস্টে এত 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 ঘাঁটি কেন? এত এত ঘাঁটি কী প্রয়োজন? এই যে রাশিয়া আছে, চীন আছে, তাদের কত জায়গায় ঘাঁটি। এই যে ভারত, এই যে পাকিস্তান, এই যে তুরস্ক, এই যে ইরান বা দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, পৃথিবীতে যত বড় বড় রাষ্ট্র, জাপান, কোরিয়া, যাই বলি না কেন, তাদের কোথায় কার কি ঘাঁটি? এত ঘাঁটি কী কারণে লাগে? আমেরিকার এত ঘাঁটি কেন? সে প্রশ্ন আসে না? সে প্রশ্ন আসে, এবং এই প্রশ্ন উঠেছে, বিশ্ববাসী এই ব্যাপারে সচেতন এবং আওয়াজ তুলেছে। এর বিরুদ্ধে ইরান একেবারে সরাসরি রুখে দাঁড়িয়েছে। পার্থক্যটা, সবাই হয়তো টুকটাক কথা বলে, ইরান একেবারে সরাসরি ব্যাটেল ফিল্ডে নেমেছে। যে না, কারণ হচ্ছে কি, এর অবশ্যই বড় কারণ আছে। কারণ মধ্যপ্রাচ্যের যতগুলো ঘাঁটি, যত যা কিছু, সমস্ত সব কিছু ইরানকে টার্গেট করে। অতএব ইরানকে নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হচ্ছে। তো এখন এই হরমুজ প্রণালী এলাকায় আমেরিকা তার দখলদারিত্ব, তার আধিপত্য কায়েম করতে চায়। ইরান বলছে এই হরমুজ প্রণালী ইরান এবং ওমানের জলসীমায় অবস্থিত, এটা কন্ট্রোল করবে তারা। এই কন্ট্রোল করার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের ভিতরে একটা কারণেই এই নৌপথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ জাহাজ, সামরিক সরঞ্জাম পরিবহন করে, এইরকম জাহাজ আসা যাওয়া করে। এবং সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের অবস্থান আছে। যদি এই হরমুজ প্রণালী একেবারে আনকন্ট্রোলড থাকে, তাহলে আমেরিকা এবং ইসরায়েল যা খুশি তাই করতে পারবে। এই হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, বিশেষ করে এই দুটো দেশে তাদের অবস্থান আবার শক্ত করবে এবং ইরানের উপর তারা আবার হামলা চালাবে, নজরদারি চালাবে, গোয়েন্দা বৃত্তি চালাবে, গুপ্তচর বৃত্তি চালাবে, সব কিছু করবে। ইরান এই কাজগুলো করতে দিতে চায় না। শুধু